এক নম্বর শর্ত হলো যে নিয়ত পরিশুদ্ধ হতে হবে। যার নিয়ত ঠিক নেই তার সঙ্গে যদি আপনি কোরবানি করে দেন আপনার কোরবানিও কবুল হবে না। 2 নম্বর হলো যে অবশ্যই সেটা হালাল সম্পদ থেকে হতে হবে, যার পুরাই কায় কারবার হলো কি হারাম। আপনি যদি তার সঙ্গে শরীকানা কোরবানি করেন তারও কোরবানি গেছে, আপনার কোরবানি গেছে। এজন্য যে ওইরকম সৎ নেককার নামাজি দিনদার মানুষের সঙ্গে সংগঠিত হবে। যার অধিকাংশ আয় হালাল, কিছু কিছু কি আছে হারাম আছে, যেহেতু নির্দিষ্ট নাই, হতে পারে সেটার থেকে সে আলাদা করছে, হতে পারে না, সেক্ষেত্রে তার সঙ্গে কোরবানি করতে সমস্যা নেই। কোরবানি কাদের উপর ওয়াজিব? যে যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে 7.5 ভরি স্বর্ণ ডাইরেক্ট, আর যদি রূপা হয় তাহলে 52.5 ভরি রূপা, আর যদি কিছু কিছু থাকে, এটা কিছু আছে এটা কিছু আছে, বা কিছু টাকা পয়সা আছে, তাহলে সেটা রূপার নিসাবে চলে আসবে। মোটামুটি 90-92 হাজার টাকা থাকলেই এটা আজকে না, বরং কোরবানির দিনগুলোতে 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজে আসর মাগরিব পর্যন্ত, তাহলে মাগরিবের আগ পর্যন্ত কোনো না কোনো ভাবে আমার মালিকানায় যদি টাকা পয়সা চলে আসে বা অন্যের কাছে আসে ঋণ, তারপরও আমার উপরে কোরবানি কি হবে? ওয়াজিব হবে। যে কারো যদি স্বর্ণ অলঙ্কারের প্লেট বাটি বস্তু থাকে, যেটা ব্যবহৃত হোক আর কি অব্যবহৃত হোক, তো সর্ব অবস্থায় তার উপরও কোরবানি ওয়াজিব হবে যদি নিসাব পরিমাণ পৌঁছে যায়। যে স্বামী স্ত্রী সাবালক ছেলে মেয়ে সকলের হিসাব পৃথক পৃথক ভাবে হবে। এক পরিবারে আমরা, আমার বাবা, আমার ভাই, আমরা এক পরিবারে আছি, তাহলে আমাদের প্রত্যেকের যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে প্রত্যেকের জন্য কোরবানি কি ওয়াজিব। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কোরবানি করো। তাহলে এটা স্বতন্ত্রভাবে প্রত্যেককে আলাদা আলাদা হবে। নামাজ যেরকম প্রত্যেকের জন্য ফরজ, কোরবানিও প্রত্যেকের জন্য কি ওয়াজিব সুন্নাত।